বোধে আমার কাইন্দে বোঝা কান চাপাইয়া নিজে নিশ্চিন্ত হইয়া পড়ায় মন দিছ, আর এদিকে আমার এক কলম লেখা হইতেছে, আর বক্ষণ একই চিন্তা মাথায় ঘুরপাক খাইতেছে। কেমন কইরা অগ্গল দিক সামাইল দিয়া এই সমস্যার টিক্কা বাইরনো যায়। কেন আপনি তো কইছেন এই ঝামেলা গুলান যেন আমার লেয়া পড়ায় ব্যাঘা সৃষ্টি না করে, এর লাইগাই তো আমি পড়তাছি। ঝামেলা আপনি সামলান। ওই দেহ আমরা ডুবাইতে চাই। এরা হতো তোমার করেন কি কালকের পড়া না পড়লে বিপদে পড়ুম, আর একটুখানি বাকি আছে। একখান সত্য কথা কন দেখি, আপনি তো বিদুর যে উপেনের উপর দুর্বলতা আছে এইটা জানতেন, আপনি কইছেন আমারে। তো এইটা যাই না বাপ হইয়া আপনার যা করণের এইটা করেন, এত চিন্তার কি আছে? সে তো করুমি, কিন্তু কেমনে করুম এইটাই তো বুঝতে পারতাছি না। যা করণের তো আমারই করতে হইব, আমি তার বাপ, আমার মাইয়ার বিয়া বইলা কথা। হ আপনি ভাবেন, আমি পড়ি। তুমি পড়ো। কেল্লার মাঠখান বাসার কাছে হইলে আইস বড় ভালো হইতো। এই কথার অর্থ কি? কেল্লার মাঠখান করতে কাইলো না, ঘরের মধ্যে তো 100 পাক ঘুরে ফেলাইলেন। ঘরখান তো ছোট, কেল্লার মাঠ হইলে এই চক্কর কাটনটা বেশ আরামের হইতো। বুঝছি তোমার কালকের পড়া, আমারে দাও আমি পড়াইতেছি। ছাড়ো। কি এইটা কি হইল? আরে আলোচনা আছে, শুনো না। আমি বুঝতে পারতাছি না, তুমি আমারে কও না ব্যাপার কান কোথায় কাড়াইলো? কোথায় আবার খাড়াইবে? আপনারে যত তাড়াতাড়ি সম্ভব বিধবা রূপেনের বিয়ার ব্যবস্থা করতে হইব, আর এই কথা কান আপনারে মায়ের খুব কইরা বুঝাইতে হইব। এইটাই ব্যাপার। দ্বিতীয় ব্যাপার কান খুব সহজ হইব তোমার মনে হয়? না, একেবারেই না, খুবই দুরূহ ব্যাপার। আর এই দুরূহ ব্যাপার খান আপনি আমার উপর সাইরা দেন। তুমি মায়ের লগে কথা কইবা? আমি কমু, আপনি শুধু আমার পাশে থাকবেন, চুপ কইরা খাড়াইয়া থাকবেন। মায়েরে বুঝানোর দায়িত্ব খান আমার। আমার টাউনের মানে কি? অর্জুনের লক্ষ্যভেদ করছিল, কিন্তু দ্রোণাচার্য তো তার পাশে ছিল নাই। আপনি বোঝেন না কেন? আপনি পাশে থাকলে আমার একটু সাহস বাড়ে। না হইল কাদম্বিনী, তো মা কি মানবেন তোমার কথা? আমার আর তোমার বিয়া মানছে না, এটা আলাদা কথা, কিন্তু বিদু আর উপেন মা এটা কোনোদিনও মানবেন না। বড় কঠিন বিষয় কাদম্বিনী। মায় মন্ত্রিকা গোত্রান্তরে বিশ্বাস করে, সেইখানে একখান কায়স্থ কন্যা গোত্রান্তর হইয়া গাঙ্গুলি হইছে, বামুন ঘরের বউ হইছে, এইটা এক প্রকারের মানা যায়। কিন্তু এইখানে একখান কুলীন বামুনের মাইয়া বিয়া করব একজন কায়স্থরে, এইটা মানা কঠিন, তাই তো? কঠিনের টিক্কাও বেশি, এ বুঝি অসম্ভব। এই মাস্টারের প্রশ্রয়ে কাদম্বিনী তো অনেক অসম্ভবই সম্ভব করছে, সেটা এন্ট্রান্স পরীক্ষাই হোক আর মেডিকেল কলেজে ডাক্তারি পড়া। আরেকবার না হয় চেষ্টা কইরা দেখবো অসম্ভব রে সম্ভব করতে পারি কিনা। কি হইল? নিজেরে খুঁজতেছি। আমার মাঝে? আমার মাঝেই তো খুঁজতে হইব।
এতগুলান বৎসর পার হইয়া দ্বারকানাথ গাঙ্গুলির মনে হইতাছে একলা বুঝি সে অসম্পূর্ণ। অকুল কিছু সামাল দেওয়ার ক্ষমতা তার নাই। এই ব্যাপারে সে অর্ধেক, বাকি অর্ধেকটা এই মাইয়াটা। তাই তাই এই মাইয়াটারে তার জীবনের বড়ই প্রয়োজন। তাইলে কিন্তু আপনারে উপেনের লগে একবার কথা কইতে হইব। হ্যাঁ, বিদুর ব্যাপারে কিভাবে হেইডা আমি জানি, কিন্তু বিদুর মনের সংশয় দূর করণের লাইগা তাগো একবার আলাদা কইরা কথা কওনের খুবই প্রয়োজন। কি সর্বনাশ! আমি শ্বশুর হইয়া তাকে দেখা করণের ব্যবস্থা করুম। তাতে কি হইছে? আমি শাশুড়ি হইয়া যদি এত কিছু করতে পারি, মাইয়ার লগে এত কথা কইতে পারি, আপনি শ্বশুর হইয়া জামাইয়ের লগে একখান কথা কইতে পারবেন না? কেমন জান লাগতেছে কাদম্বিনী, আমি নাহি শ্বশুর হইয়া গেলাম। শুধু শ্বশুর কেন, কিছুদিন পরে নতুন কইরা আপনি আরো কিছু হইবেন। কিছু না, আমার ঘুম পায়, কাইল অনেক কাম কাজ আছে, কলেজেও যাইতে হইব, কি জানি এই পেশেন্টের রিপোর্ট কি হইব। আপনি শুইয়া পড়েন। কি দেখছেন গাঙ্গুলি মশাই? এই একটু দেখতাছি, কত পুরানো কথা মনে পড়তাছে। দেখেছেন সবই তো বদলে গেছে, সেটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। বদল তো হইবই। আমি সেই কোন কালে, এই ধরেন 15টা বৎসর আগে এনে থাকছি। 15টা বৎসর তো কম নয়, আর বদলই তো পৃথিবীর নিয়ম। আমিও কি বদলাই নাই? আরে সে তো তখন আপনি সদ্য বিক্রমপুর থেকে আসা অবলা বান্ধব, কিন্তু কি তেজ তখন আপনার! তেজ কইমা গেছে কইতে চান? না 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 না, সে কথা বলে কার সাধ্যি? কি কইতে চান? আমি বদলাই নাই? চেহারায় বদলেছেন, কিন্তু আদলে কিছুই বদলাননি। আরে দাদা! রজনী দাদা, আপনি এখানে? ওই উপেনের লগে দেখা করতে আইলাম। এই সরকার মশাই তারে ডাকতে পাঠাইছে। সরকার মশাই? হ্যাঁ। কাকে দিয়ে ডাকতে পাঠিয়েছেন? কেন, হাবুলকে দিয়ে? হাবুলকে দিয়ে? হ্যাঁ। শেষে কিনা হাবুলকে দিয়ে আর কাউকে পাননি? কেন, সে কি আজও? আপনি গিয়ে দেখুন না, ওই সামনের দোকানে চা কিনছে। দাদা, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। উপেন ঘরে আছে তো? কান পেতে শুনুন না। কি শুনছেন? বাসি। উপেন সে বাজাতে পারে না এমন যন্ত্র বুঝি দুনিয়ায় নেই। আসুন দাদা। চলো আসি। হ্যাঁ, আসে না। আসুন দাদা। গাঙ্গুলি মশাই ভালো আছেন? ভালো আছি। চালু রাখো, থাইমো না। কেমন আছো? ভালো আছি গাঙ্গুলি মশাই। লেখাপড়া কেমন চলতেছে? ভালো গাঙ্গুলি মশাই। পড়ো পড়ো, বহ। এই তো মোহন, ভালো আছো? হ্যাঁ দাদা। তা সমাজের অফিসে কয়দিন দেখি না তোমারে?
অফিসে একটু ব্যস্ততা দাদা, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন কাম সাইডে আইতাছি। ঠিক আছে, কোন দিকে? ওই দিকটা। হ্যাঁ।